আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ নিলাম, বিজ্ঞানময় কোরআনের শপথ নিলাম। বিজ্ঞানময় কোরআনের মধ্যে আমার আল্লাহ কি রাখছেন? আরো একটা কথা বলি, বিজ্ঞান বর্তমান সময়ের মধ্যে বলছে মহাশূন্য যা কিছু আছে বর্ধনশীল, এগুলি বাড়ে, আয়তনে বাড়ে। যেমন ভাবে দেখা যায় পুকুরের মধ্যে ব্যাঙের ডিম যেমন ভাবে আস্তে আস্তে বংশ বিস্তার করে, মহাশূন্যের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি এমন ভাবে গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গুচ্ছ একে একে বাড়তেছে। প্রতিদিন পাগলের মতো গতিতে এক একটা কণিকার জন্ম হয়, আর মহাশূন্যের মধ্যে আল্লাহ আয়তনে বাড়ায়া দিতেছে। বিজ্ঞান যেই কথা বলে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, আমার আল্লাহ বলে দিতেছেন, আমার আল্লাহ ঘোষণা দিয়া বলতেছেন ওয়া ইন্না লামুসিউন। আয়াতটা কি জানো? এই হাফেজ সব নাই, আমার কাম তো আমি তো আর হাফেজ না। ওয়া ইন্না লামুসিউন বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আর বলতেছেন ওয়া ইন্না লামুসিউন, আর নিশ্চয় আমি এই সব কিছুকে বর্ধনশীলকারী, আমি তাদেরকে আয়তনে বাড়ায় দিচ্ছি। অতএব এক সময় পৃথিবী মহাশূন্য যতটুকু ছিল, মুহূর্তে মুহূর্তে মহাশূন্যের মধ্যে আয়তন বাড়তেই আছে। বিজ্ঞান আজকে বলতেছে, আজকে থেকে ১৫০০ বছর আগে কোরআন সেই কথা বলে দিয়েছে। অতএব আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ নিলাম। কোরআনের মধ্যে আবার শুধু বিজ্ঞান আছে, শুধু আছে না, বরং বিজ্ঞানীরা এই কোরআন থেকে বিজ্ঞানের সূত্র গ্রহণ করতেছে। গ্রহণ করে করে এক পর্যায়ে বলতেছেন, শুনো এই কোরআন আসলে বিজ্ঞানের গ্রন্থ। বলি নাউযুবিল্লাহ। আমরা বলি এটা বিজ্ঞানের গ্রন্থ না, বরং এটা হচ্ছে একমাত্র আল্লাহর পাক কালাম। আমাদের কাছে বিজ্ঞানের কোনো দাম নাই, আল্লাহর কালামের দাম কেমন? হাদিস শরীফের মধ্যে বলতেছে আল্লাহর কালাম থেকে একটা অক্ষর কেউ যদি তেলাওয়াত করে, তাহলে সেই একটা অক্ষরে কমপক্ষে ১০টা নেকি পাওয়া। আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ নিলাম। এমন কোরআন, যে কোরআন তেলাওয়াত করলে লাভ হয়, অর্থ বুঝে তেলাওয়াত করলে যেমন লাভ, অর্থ না বুঝে তেলাওয়াত করলে এক চুল পরিমাণ নেকি কম হবে না, বরং প্রতি অক্ষরে আমার আল্লাহ কমপক্ষে ১০টা নেকি দিবেন। ঠিক কিনা? শুধু কি তাই? কোরআনের অক্ষর বুঝা, তরজমা বুঝা, এমনকি এগুলির তো দরকার নাই। এর চাইতে বরং যদি কোনো রকম পড়তে নাও পারে, মহব্বত থাকলেও লাভ। কোরআনের প্রতি মহব্বত থাকলে লাভ না? লাভ না? এখন বলতে পারেন তাহলে তো উল্টা কথা, কোরআনের অর্থ বুঝতে হবে না। আমি এটাও বলছি না। কোরআনের অর্থ বোঝা দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু যে সমাজের মধ্যে কোরআন শরীফ কেউ পড়তেই পারে না, সেই সমাজের মধ্যে কোরআন শরীফের অর্থ সবার পক্ষে বোঝা সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? তাহলে এই সমাজের মধ্যে কোরআনের একটা প্রচলন আগে থেকে চালু করতে হবে। তার প্রথম পদ্ধতি হচ্ছে কোরআন শরীফ শিখতে হবে। দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে এই কোরআন শরীফ শিখার পরে কোরআন শরীফের অর্থ বোঝার চেষ্টা করতে হবে, তবে উস্তাদ ছাড়া না। বর্তমান সময়ের মধ্যে লক্ষ্য করেছি, এখানেও আশেপাশে অনেক হসপিটাল আছে, মেডিকেল কলেজ আছে। প্রত্যেকটা মেডিকেল কলেজের মধ্যে ডাক্তার হইবার আগে ডাক্তারির পড়ার জন্য বইপত্র আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই বইপত্র প্রত্যেক ডাক্তার পড়তেছে, পড়ার পরে সাথে সাথে চেম্বার খুলে চিকিৎসা শুরু করে দিতেছে। বিষয়টা কি এমন? আরো জোরে বলেন। কি করতে হয়? ইন্টার্নি লাগে। ইন্টার্নি লাগে নাকি লাগে না? তাহলে বোঝা গেল ডাক্তার হইতে গেলে ইন্টার্নি করা লাগে, একজন উস্তাদের তত্ত্বাবধানে থাকতে হয়।
ইঞ্জিনিয়ার হইতে গেলে ইন্টার্নি লাগে, একজন উস্তাদের তত্ত্বাবধানে থাকতে হয়। এমনই ভাবে ব্যবসা করতে গেলেও ইন্টার্নি লাগে। আপনি ব্যবসা লেখাপড়া করলেও পারবেন না, ইন্টার্নি করতে হবে। আপনি যখন উস্তাদের শিষ্যত্ব বরণ করে তার কর্মচারী হয়ে গোলামি যখন করবেন, তখন এক সময় আপনি একজন ব্যবসায়ী হয়ে যেতে পারবেন। এমনকি একটা রিক্সা চালাইবার জন্য উস্তাদের দরকার আছে না নাই? গাড়ি চালাইতেছেন তার জন্য উস্তাদের দরকার লাগে, বিমান চালাইতেছেন উস্তাদের দরকার লাগে। মাদ্রাসার মধ্যে যারা মুফতি সাহেবান হইতেছেন তারা কেবলমাত্র ফতোয়ার কিতাব আর কিতাবাদি পড়ছেন, মুফতি হয়ে গেছেন, বিষয়টা এমন না। আমাকে আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম চাটগামি রহমাতুল্লাহি আলাইহি 2 বছর হুজুরের পিছনে এমন ভাবে মেহনত করে কোর্স কমপ্লিট করছি। বলছে মুফতি নাম লেখবা তখন যখন তুমি দেখবা কমপক্ষে 10 বছর পর্যন্ত একজন বিজ্ঞ মুফতির তত্ত্বাবধানে যখন তুমি থাকবা, তিনি যদি তোমাকে মুফতি বলেন তখন তুমি মুফতি। কিন্তু আফসোস এখন কোরআন বোঝা খুব সহজ হয়ে গেছে। সব জিনিসের জন্য ইন্টার্নি লাগে, কিন্তু কোরআনের জন্য ইন্টার্নি লাগে না। কোরআন বই দেখে দেখে এমন ভাবে পড়তেছে, মুফতি হয়ে যাইতেছে, মুফাসসির কোরআন হয়ে যাইতেছে, কশিন কালো হইতে পারে না। যারা এমন ভাবে নিজে নিজে বই পড়ে পড়ে কোরআনের মুফাসসির হওয়ার চেষ্টা করে তারা গুমরাহ, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? বলতে পারেন অনেক মেধাবী হওয়ার পরও হাজার মেধাবী হইলেও চলবে না, কারণ আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, তাবিঈন তাবিঈনকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন হাতে কলমে শিক্ষা পাইছেন, তাদের থেকে প্রত্যেকে হাতে কলমে শিক্ষা পাইছেন। হাতে কলমে শিক্ষা পাওয়ার এই রেওয়াজ বর্তমানেও আছে। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন শামসী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হযরত মাওলানা মুফতি সলিমুল্লাহ খান সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী, তার উস্তাদ রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, এমন ভাবে সারা ধারাবাহিক ভাবে আল্লাহ নবীর পর্যন্ত এই স্বাভাবিক ভাবে এমনকি সাক্ষাৎ করে করে শিষ্যত্ব বরণ করে তারপরে একজন আলেমে দ্বীন হওয়া লাগে, তারপরে একজন মুফতি হওয়া লাগে, তারপরে একজন কোরআন বুঝনেওয়ালা হওয়া লাগে, তারপরে একজন কোরআনের ব্যাখ্যাকার হওয়া লাগে। আফসোস আজকে দেখা যায় নিজে নিজে বই পড়ে পড়ে এমন ভাবে যারা করতেছে তারাই গুমরাহের মধ্যে পড়ে যায়। কোন সময় দেখা যায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশুদ্ধার করে ফেলে, কোন সময় দেখা যায় যারা কিনা এমন কাজ করে নিজে নিজে বই পড়তেছে তারাই এক সময় বলে ফেলতেছে এই কোরআনের মধ্যে, কোন সময় বলতেছে কোরআনের মধ্যে ছোটখাটো ভুল কিছু না কিছু পাওয়া যায়, কোন সময় বলতেছে হাদিসের উপর তারা আক্রমণ করতেছে। এমন কি গত কিছুদিন আগে নিজে নিজে বই পড়ে যারা মনোযোগী হয়ে যাচ্ছে তারা আল্লাহ নবীর হাদিসের ব্যাপারে বিশুদ্ধার করেছে। আমাদের বাংলাদেশের মধ্যে ফাদাইল আমাল অন্যতম একটা হাদিস গ্রন্থ, যেখানের মধ্যে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের আল্লাহ নবীর হাদিসগুলিকে সংকলন করা হয়েছে। ফাদাইল আমাল কিতাবটা দেখছেন? এখানের মধ্যে আল্লাহ নবীর হাদিস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেউ যদি এই কথা বলে আল্লাহ নবীর হাদিস এগুলির মধ্যে ভুল আছে, তার ঈমান থাকবে? আরো জোরে বলেন ঈমান থাকবে। কিন্তু আফসোস নিজে নিজে বই পড়ে যারা মৌলবী হয়ে যাচ্ছে, যারা উস্তাদের সাথে থেকে শিষ্যত্ব গ্রহণ করছে না, এই ধরনের একটা দল তারা এমন ভাবে পরিষ্কার করে বলতেছে, এমনকি আমাদের সামনে ফুটেজ আছে, ফাদাইল আমালকে দেখায়া বলে দিতেছে এই বইটা বাংলাদেশের প্রায় অধিকাংশ মসজিদের মধ্যে পাওয়া যায়, তার মধ্যে 80% ভুল। শুধু 80% ভুল না, বলে দিতেছে 80% মিথ্যা আছে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী ফরমান, যে জেনে বুঝে আমার উপর মিথ্যা অপবাদ উঠায় দিল সে যেন তার ঠিকানা জাহান্নামকে বেছে নেয়। অতএব আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, আমাকে আপনাকে বুঝতে হবে যেখানের মধ্যে সনদ থাকবে, সনদ না থাকলে, দলিল না থাকলে জমিন যেমন ভুয়া হয়ে যায়, উস্তাদ যদি ঠিক না থাকে, ঠিক উস্তাদের শিষ্যত্ব কেউ যদি বরণ না করে তাহলে বুঝতে হবে তার ইলমটাও ভুয়া হয়ে যায়। ঠিক কিনা জোরে?
অতএব আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, খুব ভেবে চিন্তে কাজ করতে হবে। কেবল বই দেখে কিতাব পড়ে পড়ে নিজে নিজে পড়ে যারা মৌলবী হয়ে যায় তাদের থেকে সতর্ক থাকতে হবে। কখনো কখনো তারাই এখানের মধ্যে ভুল ভাল বলে বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। এমনকি এমন কথাও বলতে শোনা যায়, এখানের মধ্যে এমন কথাও বলতে শোনা যায় যে বলেন যে প্রয়োজনে আমরা কোরআনকে বদলে ফেলব। নাউজুবিল্লাহ বলেন, এমন কথা আছে না নাই? পরিষ্কার কথা বলে দিতে চাই, কোরআন কাদিম আদি ছিল, আছে, থাকবে। কোরআনের লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই। চাইলে কেউ ইচ্ছা করলে এটাকে কেউ পরিবর্তন করতে পারে না। ঠিক কিনা ধরে বলেন? বদলেগা জামানা লাখো মগর कुरान न बदला जाएगा, बदलेगा जमाना लाखों मगर कुरान न बदला जाएगा। হাজারো চেষ্টা করো কোন কাজ হবে না। এই বাংলাদেশ, এখানের মধ্যে মানুষ ধর্মপ্রাণ, যারা ইসলামকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, যারা ওলিয়া উলিয়াকে ভালোবাসে, এই ওলিয়া উলিয়াদের দেশের মধ্যে, আল্লাহ আল্লাহ রাসূলের দেশের মধ্যে, যেখানে মধ্যে ইসলাম প্রেমিকদের দেশের মধ্যে কেউ যদি কোরআনের ব্যাপারে হস্তক্ষেপ করতে চায়, তার যত বড় শক্তি থাকুক না কেন, বাংলার তৌহিদি জনতা তার ঠান্ডা জবাব দিবে এমন না। তাদের চোখ উপড়িয়ে ফেলা সম্ভব, কোরআনের মধ্যে পরিবর্তন আরো সম্ভব না। অতএব সাবধান, কিং কোবরা সাপের লেজ দিয়া কান খুঁজাইলে যেমন ভাবে পরিণতি ভালো হয় না, ইসলাম নিয়ে তামাশা করলে, হাদিস নিয়ে তামাশা করলে, কোরআন নিয়ে তামাশা করলে তৌহিদি জনতা বরদাস্ত করবে না। ঠিক কিনা বলবেন? যুগে যুগে এমনটাই হয়েছে। যারা কোরআনের বিপক্ষে অবস্থান করেছে, যারা হাদিসের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের পরিণতি ভালো হয় না। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বলছিলাম দরকার আছে, তবে সবার পক্ষে সম্ভব না কোরআন বোঝা। তাই বলছি, কোরআন যদি ওবা বুঝতে না পারি, না বুঝে কোরআন পড়লে লাভ শুধু তাই না, বরং কোরআনের সাথে মুহাব্বত থাকলেও লাভ হয়ে যায়। যেমন দেখা গেছে বর্তমান সময়ের সিন্ধু প্রদেশের ঘটনা বলা যায়। সিন্ধু প্রদেশের মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে, যেই ঘটনার বর্ণনাকারী সম্ভবত মুফতি জাইনুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন পাকিস্তানের তবলিগওয়ালাদের তবলিগি জামাতের একজন মুরব্বী। টঙ্গীর ময়দানের মধ্যে তিনি বয়ান করলেন সিন্ধের ঘটনা। সেই ঘটনা আমরা শুনেছি, সিন্ধের মধ্যে আমরা সফর করেছি, যেখানের মধ্যে দেখা যায় একজন রাখাল, সাধারণ একজন দিনমজুর রাখাল, কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআনের প্রতি তার বড় মুহাব্বত রয়েছে। কোরআনের মুহাব্বতের কারণে এবার তিনি প্রতিদিন নিজের কামরার মধ্যে রক্ষিত যে কোরআনটাকে হাতে নিতেন, আর প্রত্যেকটা অক্ষরে আর লাইনে লাইনে এমন ভাবে আঙ্গুল ধরতেন, ধরে ধরে বলতেন ये भी मेरे रब की बात है, ये भी सच्ची है, ये भी मेरे रब की बात है, ये भी सच्ची है। বিসমিল্লাহ পড়তেন আর বলতেন এটাও আমার মালিকের কথা, এটাও সত্য, এটা আমার মালিকের কথা, এটাও সত্য, এটা আমার মালিকের কথা, এটাও সত্য। এমন করে করে আঙ্গুল ঘুরাইতেন আর পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তেন। এমনকি দেখা গেছে মানুষ যেমন ভাবে কোরআন তেলাওয়াত করেন চিহ্ন দিয়া বন্ধ করে দিতেন, তিনিও প্রতিদিন এমন করে বন্ধ করে দিতেন। এমন একজন আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে যায়। এমন একজন রাখাল যিনি আল্লাহর ওলি, তার ইন্তেকাল যখন হয়ে যায়, এমন অশিক্ষিত এলাকার একজন বাসিন্দা, যেখানের মধ্যে না কোনো দুনিয়ার ইলম আছে, না আখিরাতের ইলম আছে, সেই গ্রামের কোনো মানুষ জানাজার নামাজ পড়াইতে পারে না। গ্রামের মানুষ যখন জানাজা পড়াইতে পারে না, লাশটাকে ধুয়াইয়া রাস্তার পাশে দাঁড়াইয়া গেল। পথিমধ্যে একজন পুলিশ কর্মকর্তা দিনদার, যিনি কিনা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, লাশটাকে দেখে দাঁড়ায় গেলেন, জিজ্ঞাসা করলেন সমস্যা কি, কোন জায়গায় সমস্যা। এবার বলে দিতেছেন
একটা লাশ, মুসলমানের লাশ, কিন্তু আমাদের এলাকার মধ্যে একজনও জানাজা নামাজ পড়াইতে পারে না। পুলিশ কর্মকর্তা দিনদার, তিনি বললেন, শুনো, যদি তোমরা আমাকে বলো তাহলে আমি এই লাশটাকে কিভাবে দাফন কাফন করতে হয়, জানাজা করতে হয়, সবকিছুর ব্যবস্থা করে দিব। এবার সেই পুলিশ কর্মকর্তা তার জানাজা করায় দিলেন, বললেন তাকে দাফন করে দিলেন। দাফন শেষ করে এবার যখন বাড়ির দিকে ফিরে গেলেন, হঠাৎ করে দেখলেন তার আইডি কার্ডটা হারায় গেছে। সরকারি চাকরি যেখানের মধ্যে আইডি কার্ড প্রদর্শন না করে সেখানে ঢোকা যায়নি। পুলিশ কর্মকর্তা আবার তালাশ করলেন, আইডি কার্ডটা গেল কোথায়? হাজার তালাশ করেও পাইলেন না। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে তিনি চলে আসলেন সেই গ্রামে, যেই গ্রামে একটা লাশ তাকে দাফন করা হইল। দাফন শেষ করা হইল, জিজ্ঞাসা করলেন, শুনো, আমার তো একটা আইডি কার্ড হারাইয়া গেছে, এই আইডি কার্ড কোথাও তালাশ করে পাই নাই, তোমরা যদি আমাকে অনুমতি দাও, আমার আশঙ্কা হচ্ছে হয়তোবা কবরের ভিতরে সেই আইডি কার্ডটা পড়ে গেছে, আমি সেই আইডি কার্ডটা গ্রহণ করতে চাই। লোকেরা এবার বললেন, অসুবিধা নাই, চলো, আইডি কার্ড সংগ্রহ করার জন্য ব্যবস্থা করে দেওয়া হইবে। এবার সেখানের মধ্যে কবর খোদা হইল। কবর যখন খোদা হইল, কবর খোদানোর পরে যত মাটি সরাইতে শুরু করলো, দেখতেছেন মাটির নিচ থেকে কেমন যেন একটা গোলাপের ঘ্রাণ আসতেছে। যখন এমন ভাবে চাটি সরাইল, চাটাইয়ের নিচে বাঁশ রাখা হইল, বাঁশগুলিকে সরাইয়া দেওয়া হইল। এবার বাঁশগুলিকে সরাইয়া দেওয়ার পরে দেখতেছেন পুরা কবরের মধ্যে কাঁচা কাঁচা গোলাপ ফুল, আর এই গোলাপ ফুলের দ্বারা এমন ভাবে কবরটা ভরপুর হয়ে আছে। তাড়াতাড়ি তার ফুলের উপরে কাগজটা গ্রহণ করলেন, এবার বললেন তাকে নিয়া। এবার তিনি বললেন, চলো, তোমাদের মধ্যে যে আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলির আমল সম্পর্কে আমরা জানতে চাই, কি আমল তিনি করতেন। বলতেছেন, বেশি কিছু জানি না, আমাদের মতো রাখাল। বলতেছেন, তাহলে চলো বাড়িতে গিয়ে দেখবো, জিজ্ঞাসা করবো, জানতে চাইবো কোন আমলের কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছেন। দেখে গেল, বাড়িতে গেলেন, মেয়েকে ডাকলেন, আর ডাকার পরে বলতেছেন, তোমার বাবার কি সেই নেক আমল, সেই নেক আমল সম্পর্কে অবহিত করো। বলেন যে তিনি তো এমন বেশি কিছু আমল করতেন না, নামাজ রোজা পড়তেন, তবে একটা কাজ নিয়মিত তিনি করতেন, আর সেই কাজটা হইল প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন শরীফ খুলতেন। খোলার পরে পড়তে পারতেন না, কান্নাকাটি করতেন, আহারে আমি কত বড় নাদান, আমি কত বড় মূর্খ হইলাম, আল্লাহর কালাম, এই আল্লাহর কালাম আমি পড়তে পারি না, আফসোস করতেন। এক পর্যায়ে পড়তেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন, আর বলতেন, ये भी मेरे रब की बात है, ये भी सच्ची है, ये भी मेरे रब की बात है, ये भी सच्ची है, ये भी मेरे रब की बात है, ये भी सच्ची है। এটাও আমার মালিকের কথা, এটাও সত্য, এটাও আমার মালিকের কথা, এটাও সত্য। এমন কথা বলতেন প্রতিদিন। এই আমলের বাইরে তার অন্য কোনো আমল ছিল না। লোকেরা তাদের বুঝতে আর বাকি রইল না। কোরআনের প্রতি মুহাব্বতের কারণে আল্লাহ এবার তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিয়েছে। এই কোরআনের প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া সুবহানীঘাট মাদ্রাসার মতো হাজারো প্রতিষ্ঠান, ঠিক কিনা জোরে বলেন। এই কোরআনের প্রতিষ্ঠানের মধ্যে কেবল কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে এমন না, বরং এই কোরআনই শিক্ষার মাধ্যমে মানুষ হয়ে যায়। তা না হলে কোরআন থেকে যারা দূরে সরে যাইবে, তারা ধর্ষণের সেঞ্চুরি করে মৃত্যু বিতরণ করার মতো এমন অমানুষ জন্ম নেওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন। আগামী প্রজন্ম বাঁচবে এই মাদ্রাসা টিকে থাকলে, মানুষ হয়ে বাঁচতে পারবে। আওলাদে রাসূল চলে আসছেন, বয়ান এখানেই শেষ। নারায়ে তাকবীর বলেন।